হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য যেমন বলেছিলাম সেরকমই নিয়ে চলে এসেছি ফিফথ সেমিস্টারের জিওগ্রাফি অনার্সের কি সিলেবাস রয়েছে মেজর পেপারে, সেগুলো নিয়ে আজকে আমরা ডিটেল ডিসকাশন করব এবং তার পাশাপাশি আলোচনা করব প্রতিটা টপিকে বাংলা এবং ইংরাজি দুটো ভার্সনে কি কি বই মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এবং কোনগুলো বেটার হবে। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। তার আগে যারা আমার চ্যানেলে নতুন, এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আর সবচেয়ে ভালো লাগার বিষয়টা একটু বলে দিই, ফোর্থ সেমিস্টারে প্রতি সেমিস্টারেই আমার প্রচুর স্টুডেন্টরা মেসেজ করে পরীক্ষার আগে বিভিন্ন রকম সমস্যায় পড়লে। এবছর মানে সেটা হাইয়েস্ট র্যাঙ্কিংয়ে পৌঁছে গেছে। প্রচুর স্টুডেন্ট শুধু ক্যালকাটা ইউনিভার্সিটি নয়, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমাকে ফোন করেছে, মেসেজ করেছে, জানতে চেয়েছে বিভিন্ন রকম। আর আমি আমার সাধ্যমতো তাদেরকে হেল্প করে দেওয়ার চেষ্টা করেছি। তো মেন কথা হচ্ছে তোমাদের এত ভালোবাসা আমি পেয়েছি যে এটা আমি মানে আনএক্সপেক্টেড বলতে পারো। আমি খুব হ্যাপি। আর কোথাও গিয়ে এটা মনে হয়েছে যে একটু হলেও তোমাদেরকে হেল্প করতে পারছি, আর এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। তো যাই হোক, আর একটা জিনিস তোমাদের জানিয়ে দিই, অনেকেই আমাকে মেসেজ করছো, ফোন করছো, সেটা হচ্ছে ফিফথ সেমিস্টারের ব্যাচ আমি কবে থেকে স্টার্ট করব। দেখো, অফলাইন ব্যাচ তো আমার আজ থেকেই শুরু। এবার যারা অফলাইনে পড়তে চাইছো আমার কাছে, তারা আমার সাথে এই ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, তারা কন্ট্যাক্ট করতে পারো। আমার লোকেশনটা হচ্ছে কোন্নগর, নিয়ার শ্রীরামপুর। যারা আসতে পারবে বলে মনে করছো তারা অবশ্যই কন্ট্যাক্ট করো। আর বাকি যারা পারবে না তাদের জন্য তো সেমি অনলাইন ব্যাচেস রয়েছেই, অনেকেই অলরেডি তোমরা ইনক্লুডেড রয়েছো। তো এটার ক্ষেত্রে প্রসিডিওরটা একটু বলে দিই। সেমি অনলাইনের ক্ষেত্রে সেটা হচ্ছে, আমি আজকে হচ্ছে তোমাদের 18 তারিখ, আমি 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সময় দিচ্ছি তোমাদের এনরোলমেন্ট করার জন্য। যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই যোগাযোগ করো এবং এনরোল করে নিও। এর জন্য অনলি 1000 ফিস তোমাদের দিতে হবে, একবারই দিতে হবে। 1000 একবার দিতে হবে পুরো ফিফথ সেমিস্টারের জন্য। এর ফলে 4টে পেপার যে তোমাদের রয়েছে, যেগুলো এখন আমরা ডিসকাস করব, সেই 4টে পেপারের ডিটেলস নোট পেয়ে যাবে। তার পাশাপাশি প্রতিটা টপিক থেকে 2 মার্কস, 5 মার্কস এবং 15 মার্কসের কী কী কোয়েশ্চেন হবে সেই কোয়েশ্চেনের সেটও পেয়ে যাবে। কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই আমার হেল্প পাবে, কোনো সন্দেহ নেই সে বিষয়ে। আর প্র্যাকটিক্যালের ভিডিও আমি ইউটিউবে দিতে থাকবো, যেরকম দিয়ে থাকি, তো সেখান থেকে পেয়ে যাবে। তো যারা যারা ইন্টারেস্টেড, যারা চাইছো আমার সেমি অনলাইন ব্যাচে জয়েন্ট হতে, তারা 20 তারিখ থেকে 27 তারিখের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো এবং যোগাযোগ করো। তো চলো আজকে আমরা শুরু করে দিই আমাদের মেইন ডিসকাশনে। এবার চলে যাব সিলেবাসে কি কি আছে। ফার্স্ট পেপার তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সিসি 9, তোমাদের হাইড্রোলজি অ্যান্ড ওশানোগ্রাফি রয়েছে। মানে এবার আমরা জলবিদ্যা এবং সমুদ্রবিদ্যা সম্পর্কে পড়ব। হাইড্রোলজির 4টে টপিক রয়েছে আর ওশানোগ্রাফিক 6টা টপিক রয়েছে। ইন্ডিভিজুয়ালি প্রতিটা টপিক তোমরা দেখে নিও সিলেবাস ওয়াইজ, আমি আর ডিটেলস বলছি না। এবার যেটা দেখবো সেটা হচ্ছে এর উপর যে প্র্যাকটিক্যালটা রয়েছে সেটা কি রয়েছে। দেখো, প্র্যাকটিক্যালের মধ্যে যেটা ফার্স্টেই আছে সেটা হচ্ছে রেটিং কার্ভ। এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে বিভিন্ন জলের গভীরতা অনুযায়ী তাদের মানে জলের উচ্চতা এবং ভূমির গভীরতার সম্পর্ক রেটিং কার্ভে দেখানো হয়। এছাড়া 2 নম্বর টপিকে তোমাদের রয়েছে হাইড্রোগ্রাফ, আর এছাড়া রয়েছে তোমার ফাই ইন্ডেক্স, ডাব্লিউ ইন্ডেক্স আর ইউনিট হাইড্রোগ্রাফ। 3 নম্বরে রয়েছে তোমাদের অম্লধার্মিক গ্রাফ অ্যান্ড হাইড্রোগ্রাফ। এটাও এক ধরনের, ওই সবই তোমার জল, জলবায়ু, বৃষ্টিপাত, উচ্চতা জলের, এইসব রিলেটেড জিনিস, সহজ, কোনোটাই খুব একটা শক্ত নয়। আর লাস্টে যেটা রয়েছে পলিগনের একটা সেকশন রয়েছে প্রেসিপিটেশন ডেটার ওপর। এটা একটু নতুন জিনিস এবং অবশ্যই তোমাদের ল্যাবরেটরি নোটবুক তো থাকে, এটা নতুন করে বলার কিছু নেই। সবকিছুর ভিডিও আমি আস্তে আস্তে দিতে শুরু করব, কিন্তু সবটাই শুরু হবে আফটার দুর্গাপূজার ভ্যাকেশনের পরে। এবার যেটা ইম্পর্টেন্ট, বই, বাংলা বইয়ের জন্য ফার্স্টে যেটা সাজেস্ট করবো, দেখতে পাচ্ছ তোমরা, সুস্মিতা এবং শিবশঙ্কর স্যারের লেখা এই বইটা ভালো। এছাড়াও এই বইটাও খুব ভালো, জ্যোতির্ময় সেন এবং সেনগুপ্ত স্যারের লেখা, এই বইটাও তোমরা দেখতে পারো। ইংলিশ ভার্সনের জন্য এই বইটা বেশ ভালো, মানে সিলেবাস ওয়াইজ তোমাদের অনেকটাই কাভারেজ। আর এছাড়া তো ওশানোগ্রাফি হিসাবে যদি সেপারেটলি পড়তে চাও, দেন সাবেন্দ্র সিং স্যারের এই বইটা খুবই ভালো বই। নেক্সট চলে যাবো আমাদের সিসি 10, যেটা 2 নম্বর সেট এবারের জন্য, সেটা হচ্ছে কালচার এবং
সেটেলমেন্ট জিওগ্রাফি। এটা খুব সহজ জিনিস, সেরকম শক্ত কিছু নেই। সিলেবাসটা তোমরা একবার দেখে নিও। এখান থেকে তোমাদের কালচারালের পার্টে রয়েছে 6টা, আর সেটেলমেন্টের পার্টে রয়েছে 4টে টপিক। এইগুলোর উপর বেস করে এবার থাকবে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালে কি কি রয়েছে? ম্যাপিং রয়েছে স্টেট ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ মেজর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অফ এনি সেন্সাস ইয়ার ইউজিং দ্য পাই গ্রাফ, মানে পরিষ্কার কথা তোমাদের পাই ডায়াগ্রাম রয়েছে। এর সাথে সাথে কি রয়েছে দেখো 2 নম্বরে বিভিন্ন সেন্সাস ওয়াইজ হাউস হোল্ড, মানে রুরাল হাউসের যে টাইপস, মানে স্টেট ওয়াইজে ইন্ডিয়াতে বিভিন্ন রকমের রুফ মেটেরিয়ালস ইউজ করা হয়, সেটার একটা কার্টোগ্রামস বানাতে হবে। খুব সম্ভবত এটা বার গ্রাফের ওপরেও হতে পারে, আবার পাইগ্রাফের ওপরেও করা যেতে পারে, কি করানো হয় সেটা দেখা যাক। অ্যান্ড নাম্বার 3তে রয়েছে অ্যাক্সেসিবিলিটি ম্যাপিং ইউজিং দ্য ডে ট্যুর ইন্ডেক্স। এই জিনিসটা কিন্তু ফার্স্ট সেমিস্টারেও তোমাদের ছিল, আমি করিয়েছিলাম, সেই জিনিসটাই আবার ঘুরে ফিরে আসছে, দেখতেই পাচ্ছ টোপোশিটের ওপর থেকে আমাদের ডেটুর ইন্ডেক্স তৈরি করতে হবে। আর নাম্বার 4 নিয়ারেস্ট নেবার অ্যানালাইসিস রয়েছে, এটা সেটেলমেন্ট পার্টের একটা জিনিস, এটাও খুব সহজ একটা মানে বলতে পারো খুবই সহজ, কোনো শক্ত কিছু নেই। প্র্যাকটিক্যালে এবারে তোমাদের দুটো পেপার যে দুটো বললাম, তো এই ছিল প্র্যাকটিক্যাল। এবার চলে যাব অবশ্যই আমাদের কি কি ইম্পর্টেন্ট বই রয়েছে বাজারে। বই সেটেলমেন্ট এবং কালচারাল জিওগ্রাফির উপর বেঙ্গলি ভার্সন যদি বলো, তাহলে ফার্স্টেই যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে এই সন্ধ্যা প্রকাশনের এই বইটা, সঞ্জীব মজুমদার স্যারের লেখা। এটা খুব ভালো বই, ট্রাই করতে পারো। এছাড়াও এই বইটা জ্যোতির্ময় সেনের, এটা যথেষ্ট পুরনো একটা বই, মানে অনেকদিন ধরে স্যার এই টপিকটার উপর লিখছেন, এটাও খুব ভালো বই, বেঙ্গলি ভার্সন। আর একটা বেঙ্গলি ভার্সনের নতুন বই অলোক পাল স্যারের লেখা, এই বইটাও খুব ভালো, তবে এখানে কিন্তু পলিটিক্যাল জিওগ্রাফির একটা পার্ট আছে। ওকে, এবার চলে যাব নেক্সট ইংলিশ ভার্সন। দেখো ইংলিশ ভার্সনে এইটা খুবই পপুলার একটা সেটেলমেন্ট জিওগ্রাফির বই, সেটেলমেন্ট অ্যান্ড কালচারাল জিওগ্রাফি। এছাড়াও কালচারাল অ্যান্ড সোশ্যাল জিওগ্রাফির আর একটা বইও তোমাদের দিচ্ছি, জ্যোতির্ময় সেন স্যারেরই লেখা ইংলিশ ভার্সন। এবার চলে যাব নেক্সট টপিকে, যেটা আমাদের রয়েছে CC 11 হ্যাজার্ড ম্যানেজমেন্ট। হ্যাজার্ড কি তোমরা ছোটবেলা থেকে পড়ছো, নতুন করে বিশেষ কিছু এখানে পড়ার নেই, ওই একই জিনিস কম বেশি আছে। তোমাদের ফার্স্ট সেমিস্টারে একটা হ্যাজার্ড বলে টপিক ছিল ফিজিক্যাল জিওগ্রাফির ওপর, সেইটারই সবকিছু আবার রিভাইজ বলতে পারো, বা ওই একই জিনিস একটু ব্রডলি পড়তে হবে। এখানে আর্থকোয়েক রয়েছে, ল্যান্ডস্লাইড রয়েছে, বিভিন্ন রকম যে ভালনারেবল কন্ডিশনগুলো তৈরি হয় সেগুলো সম্পর্কে ডিটেল ডিসকাশন করতে হবে। এছাড়াও কিছু ফেনোমেনান্স নিয়েও এখানে আলোচনা করা হয়েছে, সিলেবাসটা একবার দেখে নিও। এবার যেটা থাকছে এটার ওপর যে প্র্যাকটিক্যালটা তোমাদেরকে করতে হচ্ছে সেটা বেশ ইন্টারেস্টিং। প্র্যাকটিক্যালে যেটা দেখতে পাচ্ছ একটা লম্বা চার্ট, এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, নিচের লেখাটা ভালো করে পড়লে বুঝতে পারবে কি বলা আছে। দেখো, 1 case study will be done by a group of 5 to 10 students. Different group may chosen different case studies for any one or different types of disaster. The report should be prepared on secondary data and handwritten on A4 or letter size page in candidates' own words, not exist 2000 words excluding reference। মানে এই যে তোমাদের দেখতে পাচ্ছ 13টা টপিক রয়েছে, কলেজ কি করবে, গ্রুপ করবে স্টুডেন্টদের 5টা 10টা এরকম ভাবে, তাদেরকে ডিভাইড করে দেওয়া হবে যে কোনো একটা টপিক, সেই টপিকটা নিয়ে তোমাদেরকে একটা কেস স্টাডি বানাতে হবে। অবভিয়াসলি ডেটা দেওয়া থাকবে, সেকেন্ডারি ডেটার উপর বেস করে তোমাদের এই কেস স্টাডিটা বানাতে হবে। সেটাতে কিছু ডায়াগ্রাম দিতে হবে, কিছু চার্ট অফ ক্যালকুলেশন যাবে, সেগুলো সম্পর্কে ডিসক্রিপশন থাকবে, সবকিছু মিলিয়ে তোমাদের 200খানা ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। আর পুরো প্রজেক্টটা তৈরি হবে A4 পেজে। যদি কোনো কলেজ অন্যভাবে কিছুতে করাতে চায়, নর্মালি A4 পেজে হয়ে থাকে। তো এটা গেল পুরো সোশ্যাল জিওগ্রাফি। আর এই সোশ্যাল জিওগ্রাফি মানে কালচারাল অ্যান্ড যে স্টেট সেটেলমেন্ট যে পেপারটা তোমরা দেখলে, এটার কিন্তু কোনো প্র্যাকটিক্যাল এক্সাম হবে না পরীক্ষার হলে। যেটা হবে সেটা এই পুরো পেপারটার ওপরেই কিন্তু তোমাদের 25 মার্কস থাকবে, যে রিপোর্টটা তোমরা সাবমিট করবে, এবং তাতেই তোমরা পুরো নাম্বারটা পেয়ে যাচ্ছ। এটা ক্লিয়ার, এটা সম্পর্কে কোনো আর ডাউটস আশা করছি তোমাদের থাকছে না। এবার যেটা চলে যাবে এর বই সম্পর্কে বলতে।
সরি হ্যাজার্ড পেপারটার কোনো প্র্যাকটিক্যাল থাকছে না। এবার যেটা দেখছি সেটা হচ্ছে ফার্স্টেই যেটা দেখাবো দুর্যোগ অ্যান্ড বিপর্যয় ব্যবস্থাপনার এই বইটা চঞ্চল কুমার নাগ স্যারের, খুবই ভালো বই, খুব স্ট্যান্ডার্ড বই। এছাড়াও তপতি পাবলিশার্সের এই বইটা বিউটি দাসের লেখা, এটাও কিন্তু ম্যামের বইটা দেখতে পারো, যথেষ্ট ভালো বই। এই দুটো বেঙ্গলি ভার্সনের একদম আইডিয়াল বই, তোমাদের সিলেবাস ওয়াইজ যে কোনো একটা তোমরা ক্যারি করতে পারো। এবার যদি বলি ইংলিশ ভার্সনের বই খুব যে ভালো আছে মার্কেটে সেটা বলবো না, তবে এই বইটা যেটা দিয়েছি এটা কিন্তু বেশ স্টেবল, অনেকে ইউজ করে এবং এই বইটাও ভালো। দুটো বই দিলাম, তোমরা যখন বই কিনবে একটু কন্টেন্ট দেখে নিয়ে তারপরে কেনো। এবার চলে যাব লাস্ট পেপার যেটা রয়েছে, মানে CC12 থিমেটিক ম্যাপিং অ্যান্ড সার্ভেইং। পেপারটার মধ্যে কি রয়েছে সেটা একটু বলে দিই। বিভিন্ন ধরনের যে ম্যাপ আমরা করে থাকি, মানে সেটা জিওলজিক্যাল ম্যাপ হোক বা ডট অ্যান্ড স্ফিয়ার হোক বা ধরো মানে ন্যাটমো থেকে যে সমস্ত ম্যাপ তৈরি করা হোক, সেই সমস্ত ম্যাপ সম্পর্কে পড়বো এবং ডাম্পি লেভেল, প্রিজমেটিক কম্পাস, থিওডোলাইট, তারপরে তোমাদের আভনি লেভেল, যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, মেজারিং ইনস্ট্রুমেন্ট, কেউ হাইট মাপে, কেউ অ্যাঙ্গুলার ডিস্টেন্স মাপছে, কেউ নর্মাল মানে হরাইজন্টাল ডিস্টেন্স মাপছে, এই ধরনের বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট সম্পর্কে কিন্তু ডিটেলস পড়বো আমরা এখানে। আর একটা কি করবো, আর একটা করবো হচ্ছে এই ইনস্ট্রুমেন্টগুলো কি করে ব্যবহার করতে হয় সেই জিনিসটার প্র্যাকটিক্যালে শিখবো। এই পেপারটাই হচ্ছে তোমাদের জন্য চ্যালেঞ্জিং পেপার, যেখানে তোমাদের বিভিন্ন নতুন নতুন ইনস্ট্রুমেন্ট শেখানো হবে। টোটাল 4টে ইনস্ট্রুমেন্ট আছে, এই 4টে ইনস্ট্রুমেন্ট তোমাদের কলেজে খুব ভালো করে শেখানো হবে, সেখানে খুব ভালো করে শিখবে এবং সেটার উপর বেস করেই কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে এই পেপারটায়। প্র্যাকটিক্যালটা দেখে নাও একবার পেপারটা, তাহলেই বুঝতে পারবে। দেখো এখানে কি লেখা রয়েছে। ফার্স্টে রয়েছে ট্রান্সভার্স সার্ভে ইউজিং প্রিজমেটিক কম্পাস, নাম্বার 2 রয়েছে প্রোফাইল সার্ভে ইউজিং ডাম্পি লেভেল, নাম্বার 3 রয়েছে প্রোফাইল সার্ভে ইউজিং অ্যাভনি লেভেল, অ্যান্ড নাম্বার 4 রয়েছে হাই ডিটারমিনেশন অফ দ্য বেস অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইনক্রিজিবিলিটি অবজেক্ট বাই থিওডোলাইট অ্যান্ড মানে সেম প্লেনের ওপর দাঁড়িয়ে এগুলো করতে হয়। চারটে ইনস্ট্রুমেন্টের জিনিস। ইনস্ট্রুমেন্ট শেখার জন্য খুব ভালো করে কলেজের প্রতিটা ক্লাস কিন্তু করতে হবে, কারণ কলেজেই গিয়ে তোমাকে প্র্যাকটিক্যাল পরীক্ষাতে দিতে হবে। সেক্ষেত্রে অন্য কলেজ হলেও ইনস্ট্রুমেন্ট শেখাটা কিন্তু কলেজের সবচেয়ে ভালো হয়, তো সেটা কিন্তু একদম কনফিডেন্টলি করতে হবে, শিখতে হবে। ওকে, তো এই ছিল তোমাদের 4টে পেপার। 4টে পেপারের মধ্যে 3টে পেপার প্রচন্ডই সোজা, লাস্টের এই পেপারটা একটু তোমাদের অন্যরকম লাগবে। এবার বলি এটার সম্পর্কে বই বাজারে খুব একটা ভালো যে অ্যাভেলেবেল আছে তা নয়। এটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেটা আমি রেফার করি সেক পেপারের জন্য, সেই বইটা আবার এখানেও কাজে লাগবে, যারা কিনেছো আর কিনতে লাগবে না, এখানেই সমস্ত কিছু পেয়ে যাবে। এছাড়া শঙ্কর অধিকারী এই বইটাও তোমরা দেখতে পারো। অ্যাকচুয়ালি এটা প্র্যাকটিক্যাল জিওগ্রাফির বই, কিন্তু এখানে কিন্তু সমস্ত ইনস্ট্রুমেন্ট সম্পর্কে দেওয়া আছে। আর ইংলিশ ভার্সনের জন্য এই বইটা বলবো, এই বইটা ভালো বই, তবে যে বিশাল কিছু তা নয়, তবে সার্ভেইং এর প্রতিটা টপিক কভার করছে। এছাড়া ইংলিশ ভার্সন আশিস সরকারের বইটা দেখতে পারো, ওনার বইতেও কিন্তু এই সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি সবার কাছে সবটা ক্লিয়ার করতে পারলাম। 5th সেমিস্টারে কি রয়েছে, কিভাবে পরীক্ষা হবে, কি কটা পেপার প্র্যাকটিক্যালে, সবকিছু। তো চলো নেক্সট ভিডিওতে নতুনভাবে 5th সেমিস্টার শুরু হবে, কিন্তু সেটা অবশ্যই পুজোর পর। এর মাঝে যেগুলো করব দেখি কি করা যায়। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর যারা জয়েন করতে চাইছো ইমিডিয়েট কন্ট্যাক্ট করো। আজকের জন্য বাই।